দেখো। এবার শতবিশা ক্লাব আমরা 57 বছরে পা দিয়েছিলাম। আমাদের প্রতিবারের মতো এবারও পুজোর বাজেট ভালোই ছিল, বড় মাপের ছিল। শিবমের পুজোটা এবার আমাদের ক্লাবের যে প্যান্ডেল প্রায় 65 ফিটসের প্যান্ডেল ছিল এবং আমরা খুব তাড়াতাড়ি প্যান্ডেলের কাজটা আরম্ভ করেছিলাম। আমাদের ডেকোরেটর গোপাল দাস উনি খুব তাড়াতাড়ি প্যান্ডেলটা আরম্ভ করেছিলেন, কারণ ওনার হাতে যারা একটা ক্লাব ছিল। সেই মর্মে আমরা আমাদের ক্লাবের পুজো বড় মাপের হলো, পুজোটা কাজটা অনেকটা এগিয়ে গেছিলো। কিন্তু গতকালকের এই আকস্মিক তুফানে আমরা অত্যন্ত ব্যথার সঙ্গে আপনাদের জানাচ্ছি যে পুরো প্যান্ডেলটাই আমাদের ভেঙে গেছে। যাই হোক, আমরা অত্যন্ত মর্মাহত, কিন্তু আমরা ভেঙে পড়িনি। আমাদের এই বিশ্বাস আছে আমরা আবার পুনরায় সেই মর্মে, যে মর্মে আমরা ক্লাবের প্যান্ডেলটা শুরু করেছিলাম, যে প্ল্যানে শুরু করেছিলাম, সেইভাবেই আমরা করতে পারবো। এবং আমাদের ডেকোরেটর শ্রমিকরা কালকে রাত্রে থেকেই কাজ শুরু করে দিয়েছেন। 24x7 আওয়ার্সে ক্লাস চলছে আজকের দিনে। কালকে বিভিন্ন আমাদের যারা ওয়েলিশ এসেছিলেন আমাদের ক্লাবে, সময় সময় এসে আমাদের সঙ্গে দেখা করে গেছেন, নানান ধরনের আমাদের আশ্বস্ত করে গেছেন। আজকেও ভারত যুব মোর্চার ছেলেরা, এখানে পুরো করিমগঞ্জের টিম, পিতাশ্রের নেতৃত্বে পুরো করিমগঞ্জের টিম এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা অত্যন্ত আনন্দিত, অপ্রুত এবং আশাবাদী যে ওরা এই মর্মে এখানে দাঁড়িয়ে আছেন। শতবিশা প্রাঙ্গণে যে কোনো ধরনের সাহায্য যদি লাগে ওনারা প্রস্তুত আছেন। এই ধরনের আশা বর্ষায় আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে আমরা যে ঝড়ের সম্মুখীন হয়েছি সেই ঝড় থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং যথাসময়ে আমরা যে স্বপ্ন দেখেছিলাম ভালো একটা পূজা দেওয়ার, সেই স্বপ্ন আমরা বুঝতে পারবো এবং ভালো পূজা আপনাদেরকে উপহার দিতে পারবো। সাধুবাদ জানাই ওদের মানবিকতা দেখে। কালকে ভেঙে পড়ার পর এটা শুধুমাত্র করিমগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, আজকের দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত আসামে এই খবর ছড়িয়ে পড়েছে যে করিমগঞ্জে শতবিশা নামে যে ক্লাব, সেই ক্লাবের পুরো পুজো মণ্ডপটা ভেঙে গেছে। আর কালকে রাত্রেই যুব মোর্চার পদাধিকারীরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন যে প্যান্ডেল ভেঙে পড়েছে সেই প্যান্ডেল ভাঙ্গার কাজে ওনারা সাহায্য সহযোগিতা করবেন। কিন্তু আমাদের যে জায়গাটার যিনি ছিলেন উনি ওনার যারা কাজ করেন ওদেরকে কাল বিকেল থেকেই কাজ লাগিয়ে ইতিমধ্যেই সেই কাজ সম্পূর্ণ করে নিয়েছেন। এবং তারপরও যুব মোর্চার কার্যকর্তারা এসছেন যে আবার ক্লাব গঠন করার ক্ষেত্রে ওনারা নিজেরা সশরীরে যদি কিছুটা করার থাকে তাহলে ওনারা করবেন। এই প্রচণ্ড রোদের মধ্যে ওনারা সবাই এসছেন। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং যুব মোর্চার পরিচয়, যে মানুষের পাশে ওরা সব সময় থাকে। তার জন্য ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাব শতবিশার পক্ষ থেকে। করিমগঞ্জ যুব মোর্চার পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি। গতকালকে ঘূর্ণিঝড়ের পর যেভাবে আমাদের অনেক বছর পুরনো করিমগঞ্জ জেলার একটা ঐতিহ্যবাহী ক্লাব শতবিশা, তার মণ্ডপ যেটা তৈরি হয়েছিল সেটা কালকে ভেঙে পড়েছে। আমরা যুব মোর্চার পক্ষ থেকে এই জন্য এসেছি, করিমগঞ্জ জেলায় যে কয়টি ক্লাব আছে সবগুলি আমাদের ক্লাব। আমি ক্লাবের সদস্য হই না হই সেটা অন্য বিষয়, সবগুলি আমাদের ক্লাব। করিমগঞ্জের অনেক ঐতিহ্য, অনেক সংস্কৃতি এই ক্লাবগুলোর সঙ্গে জড়িয়ে আছে। এই ক্লাবগুলো বাঁচাতে এবং এই ক্লাবগুলোর কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় আমরা করিমগঞ্জ শহরের ছেলে হিসাবে বা করিমগঞ্জবাসী হিসাবে আমরা যেভাবে এসেছি, আমি করিমগঞ্জের প্রত্যেক সংগঠন এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, ক্লাব শতবিশার পাশে আপনারা এসে দাঁড়ান। 57 বছর ইতিমধ্যে অতিক্রম করছে সেই ক্লাব, যার আমাদের প্রত্যেক পাড়ায় যেগুলো ক্লাব আছে প্রত্যেক ক্লাব বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রমে জড়িত থাকে এবং প্রকৃত অর্থে এই ক্লাবগুলোই কিন্তু আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক সভ্যতার বাহক এবং ধারক। সেই ক্লাবগুলো যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি বা ক্লাবের এই দুর্যোগপূর্ণ অবস্থায় যদি আমরা নিজে থেকে না আসি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যগুলো থাকবে না। তাই আমি আজকে সাংবাদিক মাধ্যমে আমি অনুরোধ করছি করিমগঞ্জের সকল যুবকদের কাছে, সকল সাধারণ মানুষের কাছে, শুধু আর্থিকভাবে নয় শারীরিকভাবে মানসিকভাবে ক্লাব শতবিশার পাশে আসুন। ক্লাব শতবিশা আবার উঠে দাঁড়াবে এবং আমি আশা করছি এবারের দুর্গাপুজোয় ক্লাব শতবিশায় প্রত্যেকের স্বতঃস্ফূর্ত সহযোগিতা থাকবে। সেটা করিমগঞ্জ জেলা যুব মোর্চার পক্ষ থেকে এবং করিমগঞ্জ শহরের করিমগঞ্জবাসী হিসাবে আমি সেটা সকলের কাছে অনুরোধ করছি।